আমরা 1 কোটি 2 কোটি 5 কোটি কত বলতে পারি, কিন্তু 1 বিলিয়নে 12,000 কোটি টাকা, আর 3.5 বিলিয়ন মানে 3.5 দিয়ে এটা গুণ করে দেখেন। আমার অ্যাপ্রিহেনশন ছিল যে আমাদের এরকম ব্যাকগ্রাফট ইকোনমিতে আমরা এয়ারবাস কিনতে পারি না, স্পেশালি যখন বিমান ওয়াজ রানিং অ্যাট এ লস। আজকে হিয়ারিংয়ের সময় অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আনিক হক এসে বললেন যে বিমানের সাথে কথা হয়েছে, দে আর নট গোয়িং টু পারচেজ ইট। আমাদের যে অ্যাপ্রিহেনশনটা ছিল সেই অ্যাপ্রিহেনশনটা এখন আর রইল না। এটা তারা অ্যাফিডেভিট করে কোর্টকে জানাবেন, আর কোর্ট সেই হিসাবে ওনার রায় শোনাবেন। কিন্তু আজকে হিয়ারিংটা কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ। কনফার্ম করেছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের আর সেই ভয়টা রইল না যে বিমান এই এয়ারক্রাফটটা কিনবে বা এই এয়ারক্রাফটটা ভবিষ্যতেও কেনা হবে। কোনটা? আজকেই করে দেবে। আজকে পারমিশন সিক করেছে, ওই পারমিশন এফিডেভিটটা শেয়ার করার জন্য। হ্যাঁ, এই এয়ারক্রাফটটা আপনি দেখেন, এই এয়ারক্রাফটের কোনো দরকার নাই। দুটা কারণ, উই ডোন্ট নিড ইট, বিমান ডাজ নট নিড ইট, বিমান ডাজ নট অ্যাফোর্ড ইট। এই টাকাটা কোত্থেকে আসতো? এটা তো মিনিস্ট্রি অফ ফিন্যান্সকে অ্যারেঞ্জ করে দিতে হতো। আর এই টাকাটা কোথার থেকে যাবে? আমাদের ন্যাশনাল এক্সচেকার থেকে, যদি এই এগ্রিমেন্টটা প্রসিড করতো। এগ্রিমেন্ট অবশ্য সই করার কথা জুলাই মাসে। আপনারা জানেন আমাদের তদানীন্তন প্রাইম মিনিস্টার বলেছিলেন আমাদের ফ্রান্সে যাওয়ার যে ট্রিপটা ওটা ক্যান্সেল করে দিলাম দেশের এই পরিস্থিতিতে। এটাও আপনারা সবাই জানেন। কাজেই আমার অ্যাপ্রিহেনশন ছিল যদি বিমান এভাবে প্রসিড করে তাহলে তো দেশের ক্ষতি। এই টাকাটা কে দেবে? একটু আগে বললাম 3.5 বিলিয়ন, অথচ আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 2 বিলিয়ন নিয়ে আসতেছি। আর ওরা দিচ্ছে কেন? আমাদের দেশ চালাবার জন্য, দেশের জন্য 2 বিলিয়ন আনা হচ্ছে। কিন্তু আলটিমেটলি 2 বছর হোক 18 মাস হোক, এরপরে ফিউচারে আমাদের জনগণকে ওই টাকাটা ফেরত দিতে হবে। দিস ইজ এ লোন, নট আ চ্যারিটি ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক টু বাংলাদেশ। তাহলে কি বিমান নতুন কোনো এয়ারক্রাফট কিনছে না? এই আন্ডারটেকিং কোর্টে দেওয়া হয়েছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ ইট।